রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি প্রভু যিশুর মাথায় তুলে দিয়েছ। প্রভু যিশুর মাথায় তুলে দিয়েছ। আর প্রভু যিশু আমার সমস্ত পাপ অপরাধ তুলে আর নিয়েছেন আর কালভেরি। প্রভু আর প্রভু যিশু আমার সমস্ত পাপ অপরাধ কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। রোগ পীড়া ব্যাধিও তুলে নিয়েছেন। রোগ পীড়া ব্যাধিও তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ। উঠাইয়াছ। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য তুমি আমার জন্য সতত জীবিত আছো। সতত জীবিত আছো। তুমি আমার দুঃখে ব্যথায় ব্যথিত। তুমি আমার দুঃখে ব্যথায় ব্যথিত। শয়তান যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, শয়তান যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, ব্যথা নিয়ে এসছে। ব্যথা নিয়ে এসছে। মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে আমি বলিতেছি যিশু নামে আমি বলিতেছি যিশু নামে সমস্ত ব্যথা, সমস্ত ব্যথা, সমস্ত রোগ পীড়া ব্যাধি, সমস্ত রোগ পীড়া ব্যাধি, সমস্ত অশান্তি সমস্ত অশান্তি যিশু নামে যিশু নামে আমার শরীরের ভেতর থেকে আমার শরীরের ভিতর থেকে উপড়িয়ে গিয়ে উপড়িয়ে গিয়ে সমুদ্রে পর। সমুদ্রে পড়। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা প্রার্থনা করিয়াছি আমি যাহা প্রার্থনা করিয়াছি তাহা আমি যিশু নামে পাইয়াছি। তাহা আমি যিশু নামে পাইয়াছি। আমি মুখে সকলের সাক্ষাতে আমি মুখে সকলের সাক্ষাতে স্বীকার করিতেছি, স্বীকার করিতেছি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। শয়তান, শয়তান, তুই কান খুলে শুনে রাখ। তুই কান খুলে শুনে রাখ। তুই এককালে আমার প্রভু ছিলি, তুই এককালে আমার প্রভু ছিলি, কিন্তু এখন প্রভু যিশু কিন্তু এখন প্রভু যিশু আমাকে তোর প্রভু বানিয়েছেন। আমাকে তোর প্রভু বানিয়েছেন। তিনি বলেছেন তিনি বলেছেন লূক 10 অধ্যায় 19 পদে, লূক 10 অধ্যায় 19 পদে, দেখো আমি দেখো আমি তোমাকে সর্প বৃশ্চিক পদতলে তোমাকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কিছুতেই, কিছুতেই, কোনো মতে কোনো মতে আমাকে এবং আমার পরিবারকে আমাকে এবং আমার পরিবারকে হানি করিতে পারবি না। হানি করিতে পারবে না। যিশু নামে আমি তোকে দূরীভূত করি। যিশু নামে আমি তোকে দ্রুভিত করি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্য যাহা তিনি যাহা তিনি যিশাইয় ভববাদীর মাধ্যমে বলেছেন, যিশায় ভাওবাদীর মাধ্যমে বলেছেন, মথি 8 অধ্যায় 17 পদ অনুসারে মথি 8 অধ্যায় 17 পদ অনুসারে প্রভু যিশু স্বয়ং প্রভু যিশু স্বয়ং
নিজে আমাদের দুর্বলতা সকল নিজে আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন গ্রহণ করিলেন ও ব্যাধি সকল পালন করিলেন। ও ব্যাধি সকল পালন করিলেন। ধন্য যিশু, ধন্য যিশু, আমি মুক্ত এবং সুস্থ। আমি মুক্ত এবং সুস্থ। দ্য গ্রেট লর্ড গড জিহোবা দ্য গ্রেট লর্ড গড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। তিনবার বলি, দ্য গ্রেট দ্য গ্রেট দ্য গ্রেট লর্ড গড জিহোবা দ্য গ্রেট লর্ড গড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। দ্য গ্রেট লর্ড গড জিহোবা দ্য গ্রেট লর্ড গড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বরের গৌরব হোক। আমি আর কখনো অসুস্থ হব না। আমি আর কখনো অসুস্থ হব না। ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বরের গৌরব হোক। আমি আর কখনো অসুস্থ হব না। আমি আর কখনো অসুস্থ হব না। ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বরের গৌরব হোক। আমি আর কখনো অসুস্থ হব না। আমি আর কখনো অসুস্থ হব না। ধন্য যিশু, ধন্য যিশু। প্রভু যিশুর রক্ত, প্রভু যিশুর রক্ত, যা জীবন্ত রক্ত, যা জীবন্ত রক্ত, যা ঈশ্বরের বাক্য বলে, যা ঈশ্বরের বাক্য বলে, সেই রক্ত সেই রক্ত আমি আমার উপরে আমি আমার উপরে ও আমার পরিবারের উপরে ও আমার পরিবারের উপরে যিশু নামে আরোপ করিতেছি। যিশু নামে আরোপ করিতেছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমি মুক্ত, আমি মুক্ত, আমি সুস্থ। আমি সুস্থ। প্রভু যিশুর দয়ায় মুক্ত। প্রভু যিশুর দয়ায় মুক্ত। প্রভু যিশুর দয়ায় সুস্থ। প্রভু যিশুর দয়ায় সুস্থ। প্রভু যিশুর দয়ায় সিক্ত। প্রভু যিশুর দয়ায় সিক্ত। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা এই প্রার্থনা আমেন করলেন, আমেন 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 আমেন। আচ্ছা, যে ভদ্রমহিলা ওই যে 68-70 বছর বয়স যিনি বললেন, তার ছবি দাও। তা আপনি ছবি দিয়ে আপনি আসুন আমার সামনে। আপনার হাতে যদি জুতো থাকে, জুতোটা উঠিয়ে এইভাবে বলেন, শয়তান, যিশু নামে তোকে মারছি। লুক 10 অধ্যায় 19 পদ অনুসারে বলেন। কিছু করতে হবে আপনাকে, কোনো কিছু নাই। আর যদি মাইক খোলেন, মাইকটা বন্ধ আছে, একটু খুলে নেন। মাইক খোলেন, যিশু নামে আমি তোকে মারছি, কারণ বলছে পদতলে যিশুর নামে দলিত আমি করিবার তোকে জন্য। মারছি। ধন্য যিশু। এখন আপনি ওঠেন, আপনার শরীর কাঁপে কিনা দেখেন, আপনার কি কি প্রবলেম ছিল দেখেন, আর আছে কিনা, আর আছে কিনা আপনি দেখেন। না, এই মুহূর্তে নাই। আর এই যে এই অবিশ্বাস, আপনি যে বিশ্বাসী না, তার কথা হচ্ছে এই মুহূর্তে নাই, তার মানে না পরের মুহূর্তে আবার আসবে। না আপনি না নিজের আপনার না, রোগকে ডাকছেন। কখনোই আসবে না, কারণ তাহলে আপনি, যিশু তাহলে প্রভু। আপনাকে বলতে হবে, প্রভু ক্ষমা করো। হ্যাঁ, প্রভু ক্ষমা করো, আমরা নির্বোধ, আপনি আমরা আর, পাপী। আমি একটু শুনেন, কথা হ্যাঁ শুনেন, বলুন, আমি কি বলুন। প্রার্থনা করেছি। আমি হ্যাঁ আর কখনো অসুস্থ হব না, তারপরে আপনি বলছেন এই মুহূর্তে নাই। হ্যাঁ, ঠিক আছে। আপনি এই আমার প্রার্থনা অন্যায় হয়েছে, বিশ্বাস আমি করেন হ্যাঁ নাই। হ্যাঁ, প্রার্থনা আমি গভীর বিশ্বস্ত। আপনি বললে বিশ্বাস করছেন না, আমি প্রচন্ড আচ্ছা, আপনি বিশ্বস্ত। যদি বিশ্বস্ত থাকেন, বুঝলাম, হ্যাঁ এই কথা হ্যাঁ সকলে বলুন। বলে। আপনারা হ্যাঁ বাইবেল জানেন না, যার জন্য আপনারা এই কথা বলেন। হ্যাঁ যাই হ্যাঁ হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আবার হুম উঠুন, দেখেন হুম। আপনার আর কোনো কিছু নাই।
বলো না, এই মুহূর্তে আর কিচ্ছু না। আবার নাই ওই আমার মুহূর্তে বলা আছে। আপনি সুস্থ হবেন না, কারণ আপনি পরের মুহূর্তে 1 ঘন্টা পরে আবার আপনার আসবে, না, আমার বলে কথা দিলাম। শুনুন, আমার আর কথা না, শুনুন। কোনো কথা না, কোনো না, কথা না, শুনুন, কারণ আমার আপনি কথাটা আবারও শুনুন। বললেন এই আমি মুহূর্তে আপনাকে আপনি জোরদার নাই। করছি, আপনার কথাটা শুনুন। আর কথা বলবো না আমি আপনার সঙ্গে, না, ফিনিশড। না, না, স্যার, স্যার শুনুন, আমার কথাটা শুনুন। আমি না না, সম্পূর্ণ শুনবো না। সুস্থ। আপনি আবার না, প্রভুর কাছে উবুর হয়ে ক্ষমা চান। আপনি বলছেন যে এই মুহূর্তে নাই, তার মানে আপনি কখনোই বিশ্বাস করেন না। না, স্যার, না। আপনাকে আবার বলছে, ঝগড়া করছে। চুপ করে দাও, এই ওনাকে বন্ধ করে দাও, দরকার নাই। উনি যখনই বলবেন এই মুহূর্তে, উনি ওই মুহূর্তেই ভালো থাকবেন। আমি কারণ কথা বলতে জানে না, ওদিকে বলে আমি খুব বিশ্বাস করি। একটু আগে আমরা প্রার্থনা করলাম আমি আর কখনো অসুস্থ হব না, উনি বলতেছেন এই মুহূর্তে নাই। এবং একবার না, বুঝলাম ভুল হলো, 2 বার বলছে, আবার 2 বার বলছে। এখনো যদি বলতে বলো আবার বলবে এই মুহূর্তে নাই। তার মানে উনি এই মুহূর্তে, আমি বলেছি না অল্প কিছু সময়ের জন্য উনি সুস্থ থাকবেন, এরপরে আর সুস্থ থাকবেন না। কারণ উনি যদি প্রভুর কাছে ক্ষমা চান এবং যদি এই মুহূর্তের এই কথাটা উঠেই দেন, কারণ আপনার মুখের কথা আপনাকে বিচার করবে। যিশু বলেছেন মথি 12 অধ্যায়, কি বলেছে, বার করো মথি, কারণ ওনারা তো বাইবেল জানে না, তো এই জন্যই এই কথা বলে। মথি 12 অধ্যায় মথি 12 36 পদ। অধ্যায় 37 পদ পড়ো। মথি 12 অধ্যায় 37 পদ। কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। দেখলেন, ওনার বাক্য দ্বারা তুমি যদি সুস্থ হতে চাও, তুমি যদি বলো হ্যাঁ আমি প্রভুর ধন্যবাদ করি, প্রভু আমাকে সুস্থ করেছেন, সেই কথা বলেনি। সে বলছে এই মুহূর্তে নাই। তার মানে তার বাক্যের দ্বারা, ঈশ্বরের ওনার নিজের মুখের কথার দ্বারা উনি দোষীকৃত হইলেন। উনি যদি প্রভুর কাছে এখনো ক্ষমা চান এবং আর যদি এই মুখে কথা না বলেন, তাহলে আপনি দেখেন, মানে ভাবছি অন্যটা বলবো, হিতোপদেশ ওইটা বার করো তো, যে আমি আমার মুখে হাত দেই, এইটা আমি আমার মুখে হাত দেই। তারপরে গীতসংহিতা 141-এ আমার মুখে প্রহরী নিযুক্ত করো। তারপরে হিতোপদেশ 18 অধ্যায়, সেখানে আছে কি, জীবন আর মরণ আমাদের, মরণ আর জীবন আমাদের জিহ্বার অধীন। মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। আপনার মুখ দিয়ে আপনি যদি মরণের কথা বলেন, আপনি মরবেনই মরবেন। বাইবেলে প্রমাণ আছে, হ্যাঁ আছে। অনেকবার বলেছি, আর একবার বলি, যে কি প্রমাণ, যাকব 2 বোনকে বিয়ে করেছিল, লেয়া আর রাহেল। লেয়ার যখন সন্তান হলো, রাহেল গিয়ে যাকবের সঙ্গে ঝগড়া করে বলল যেন তাকে সন্তান দেওয়া হয়, নতুবা সে মরবে। এবং সে বেন্যামিনকে প্রসব করলো এবং মারাও গেল। মুখের কথা অত্যন্ত পাওয়ারফুল। আপনি মুখ দিয়ে যা বলবেন আপনার জন্য তাই হবে। যাই হোক, উনি জানেন না, প্রভু ওনাকে ক্ষমা করেছেন, ওনার নাই, উনি সুস্থ। ওই হিতোপদেশ 30 অধ্যায় 32 পদ পড়ো, তবে তোমার মুখে হাত দাও। বলবো না নেগেটিভ কথা। হিতোপদেশ 30 অধ্যায় 32 পদ। তবে দেখলেন, তোমার মুখে হাত দাও, শেষের দিকে। দেখলেন। আচ্ছা, গেল উনি। ওই যে গ্লোরিয়া, ছবি দিতে পারবে? যদি না দিতে চাও কোনো আপত্তি নেই, গ্লোরিয়ার মাইক খুলে দাও। বসছি। আমি কিছু বলবো? না, সরি, আমি যাকে ডেকেছি সে।
গ্লোরিয়া। আমি আমি আছি। গ্লোরিয়া তুমি, আচ্ছা, কিরকম হ্যাঁ, তুমি লাগছে? বলেন। হ্যাঁ, কিরকম লাগছে তোমার? হাতটা মনে হচ্ছে যে হালকা হয়ে গেছে। ধন্য যিশু, তুমি সুস্থ হয়ে গেলে। আমেন। আমেন। তুমি সুস্থ হয়ে গেলে। তুমি তোমার কোন হাতে মানে প্লাস্টার আছে? শোনো, আমি পা- রংপুরে একবার গেলাম। আমি নাম বলবো না, কারণ অন্য ধর্মের সেখানে তার মা অ্যাক্সিডেন্ট করে, পাটায় অ্যাক্সিডেন্ট করে প্লাস্টার করে এখানে বিছনার উপরে, বালিশের উপরে দিয়ে শুয়ে রয়েছে। ডাক্তার বলেছে হাঁটতে পারবে না, এবং হাঁটতে পারেও না। প্রার্থনার পরে কমপ্লিটলি হাঁটলো, এবং আমাদের মানে দুপুরবেলায় আমাদেরকে তারা খাওয়ালো এবং সেখানে ছিল। সুতরাং প্রভু যিশু সমস্ত কিছু করতে পারেন। আমেন। প্রভু যিশু আমাকে ক্ষমতা দিয়েছেন, গো অ্যান্ড হিল দ্য সিক। তিনি আমাকে বলেছেন সকলের মানে এসে যে গো অ্যান্ড হিল দ্য সিক। আমাকে বলেন নাই গো অ্যান্ড প্রে ফর দ্য সিক, গো অ্যান্ড হিল দ্য সিক। সুতরাং দেখো, তুমি হালকা হয়ে গেছে, এবং তুমি দেখো যে হাত উঠাতে পারো না, যেখানে যা আছে একটু কিছু করো হালকা ভাবে। যদি পুরো না পারো একটু কিছু করো, দেখো তোমার কোনো ব্যথা শরীরে নাই। কিন্তু আমার পাঁজরে, এই পা পাশের যে হাতের পাঁজর আছে, ওই পাঁজরে প্রচন্ড ব্যথা আছে। এখন আছে? হ্যাঁ, ব্যথাটা আচ্ছা, আছে। আচ্ছা, দেখো এখন আবার ওখানে হাত দাও, হাত দাও। আমি আবার হাত সরিয়ে নাও। যিশু নামে তোমার পাঁজরের ব্যথা চলে গেল। দেখো আর নাই। এখন যিশু হাত নামে দিছি। ব্যথা যিশু কমছে, নামে। কমা শুরু হয়েছে। দেখো ব্যথা কমা শুরু হয়েছে, আগের থেকে অনেক কমে গেছে। ইয়েস। প্রেজ গড। আমেন। আমেন। আর ব্যথা থাকবে না। খালি আমেন। বলবা না প্রচন্ড ব্যথা, প্রচন্ড। মানে এগুলো হলো নেগেটিভ কথা। যখনই বলো, তোমার মুখের কথা তোমাকেই দোষী করে। তুমি তোমার মুখ দিয়ে বলবে যে প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। প্রভু যিশুর, খালি এই কথা বলো। যারা সুস্থ হতে প্রভু চান, যিশু। ওই যে ওই ভদ্রমহিলা পারমিতার ওখানে যদি বলে প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, 100 বার 150 বার বলতে থাকো। এই লাইন বলে প্যানক্রিয়াটিক ক্যান্সার, যা কোনোদিন ভালো হয় না, আজও বেঁচে আছে, ভালো হয়ে গেছে। এই জমে এসছিল। প্যানক্রিয়াটিক আমি একটু ক্যান্সার কোনোদিন ভালো হয় না। আমি একটু কথা বলবো। হ্যাঁ, বলো। আমি আপনার কাছে অনেক আগে, আমি গ্লোবাল প্রেয়ার ফেলোশিপে আগে যোগ দিতাম, তখন আপনি আমাদের প্রেয়ারে আসতেন। আরো 2-3 বছর আগে। তখন আমি সাভারে বাড়ি করার জন্য আপনার কাছে বলছিলাম আমার জন্য প্রার্থনা করেন। তখন আমি মানে আমার ওরকম ছিল না। আপনি আমাকে বলছেন আমাকে প্রার্থনা করার জন্য। আর আমি সেই প্রার্থনা করেছি, এবং আপনি আমাকে এই একটা কথা বলেছিলেন যে প্রভুর কোনো অভাব নাই, অতএব আমার কোনো অভাব থাকবে না। আমি সমস্ত কাজ আমার সুষ্ঠুভাবে হবে। আর সেই কাজটা আমি সুষ্ঠুভাবে করতে পারছি। এজন্য আমি প্রভুর কাছে অনেক কৃতজ্ঞ। আমি সবসময় কৃতজ্ঞতা জানাই যে প্রভু, তোমার সন্তান যখন আমার জন্য প্রার্থনা করছিল, তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। তাহলে আমি তোমার সন্তান, আমারও কোনো অভাব নেই। জয় যিশু। আমেন। আজকে আপনার এখানে সুষমা সরকার মাসি, তিনি আমাকে বলছেন যে তুমি যুক্ত হওয়া। সে সবসময় আমাকে এটাই বলে যে প্রভুর তার কোনো অসুখ নাই, অতএব আমার কোনো অসুখ নাই। এই প্রার্থনাটা সবসময় উনি আমাকে বলেন এবং ধন্যবাদ দিতে বলেন। আমি সেটাই করি। জয় যিশু। তুমি কি জানো যে এইটা কোন জায়গায় আছে বাইবেলে? বলতে পারো? না, না বলতে তাহলে পারছি না। তাহলে কোথায়? প্রথম যোহন 4 অধ্যায় 17 পদের শেষ লাইন। প্রভু যিশু যেমন আছেন, আমরা তেমনি এই জগতে থাকিব। এটা বাংলা বাইবেলে আছে। ইংলিশ বাইবেলে আরো ভালো করে আছে, অ্যাজ জিজাস ইজ,
so we shall be in this world. সকলে জিজ্ঞেস করি, কে বলতে পারে যিশু এখন কোথায় কোথায় আছেন? যিশু আছেন স্বর্গে। আর কোথায়? স্বর্গে, আর আর আমাদের অন্তরে। আমার হৃদয়ে, আচ্ছা, আমার অন্তরে আছেন। বন্ধ করো মাইক বন্ধ করো। যিশু এখানে আছেন। তাহলে যিশুর কি কোনো অসুখ আছে? বলে নাই যে আমরা যখন স্বর্গে যাব তখন আমরা যিশুর মতন হব। বাইবেল কি বলছে? তোমরা খ্রিস্টকে পরিধান করো। আমি এই যে জ্যাকেটটাকে পরিধান করিয়াছি, আমি এই শার্টটাকে পরিধান করিয়াছি, তার মানে আমি যিশুকে পরিধান করিয়াছি। বুঝতে পারেন? তাহলে যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। যিশুর কোনো অভাব নাই, আমার কোনো অভাব নাই। আর কোথায় আছে বাইবেলে? বাইবেল ছাড়া আমি মন গড়া কথা বলি না। 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ পড়ো। 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ। 2 করন্থীয় 8 অধ্যায় 9 পদ। কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। দেখলেন? আমিন। তিনি বড় লোক, কিন্তু তিনি কি হলেন? আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি নিয়ে তিনি দরিদ্র হলেন। আমরা দরিদ্র ছিলাম কেন? কারণ আমরা পাপ, রোগ পীড়া ব্যাধি এই সমস্তর মধ্যে জীবন যাপন করতাম, তাই আমরা দরিদ্র ছিলাম। আর এখন প্রভু যীশু দরিদ্র হলেন, আর আমাদেরকে তার যে ধন, স্বর্গের ধন। স্বর্গের ধন কি? সুস্থতা। স্বর্গের ধন কি? কে বলতে পারে? বাইবেলে কোথায় আছে? 3 যোহন 2 পদ পড়ো। স্বর্গের ধন দেখেন। প্যাশন ট্রান্সলেশন দারুণ লিখেছে। বাইবেল, বাংলা বাইবেল খালি একটা পড়লে হয় না, আর ইংরেজি 2-3টা বাইবেল পড়লে হয় না। অনেক বাইবেল পড়তে হয় যদি আপনি ভালো করে বুঝতে চান ঈশ্বরের বাক্য। প্যাশন ট্রান্সলেশনে বলে, beloved friend, I pray as your soul prospereth that you। আচ্ছা, বাংলা বাইবেলেই পড়ো, সকলে বুঝুক। 3 জন অধ্যায় 2 পদ। প্রিয়তম, প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, সর্ববিষয়ে তুমি তেমনি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। দেখলেন? তিনি বলেছেন আপনি অসুস্থ থাকবেন। শয়তান অসুস্থতা আনতে পারে, কিন্তু ওই যে জুতাটা খুলে শয়তানটাকে লাথি মারবেন। আমি তাই করি। আমি গত রোববার যখন এখানে বিদেশি চার্চে প্রচার করছিলাম, এখন থেকে প্রতি রোববারই তারা আমাকে ডাকছে সন্ধ্যায়, আমি জুতাটা দিয়ে তাকে পায়ের নিচে এরকম করে দলছি, যিশু নামে তোকে দলছি। বুঝতে পেরেছেন কিরকম? দেখাই, যিশু নামে আমি তোকে ডলছি, যিশু নামে লাথি দিয়ে ফেলে দিলাম। বুঝতে পেরেছেন? দেখেছেন? যিশু নামে আমি তোকে ডলছি। কেন? যিশু নাম বলেছি। বুঝতে পারেন? এখন এই যিশু নাম বুঝতে গেলে পবিত্র আত্মার বাপ্তিস্ম না পেলে, খালি বাপ্তিস্ম না, আমরা এতদিন আলোচনা করেছি যিশু পবিত্র আত্মার আউটপোরিং স্পিরিট। গতকালকে বলেছি ইনওয়ার্ড স্পিরিট, ইনডুয়েলিং স্পিরিট। পবিত্র আত্মা আপনার ভেতরে কিভাবে কাজ করেন, এই কাজগুলো আমরা এই পবিত্র আত্মার সম্বন্ধেই কথা হয়তো বলবো। আচ্ছা, ঠিক আছে। ওই রাজীব কি কথা বলতে চেয়েছিল, আর কে কথা বলতে চায়? আজকে যখন সময় চলেই গেল, জানি না কত দূর বলতে পারবো। রাজীব কি বলতে চেয়েছিল? তাহলে এখন তোমার ব্যথা চলে গেল গ্লোরিয়া, দেখবে যে 2-1 দিনের ভিতরে আর কোনো ব্যথা নাই।
কিন্তু ওই একটা কথাই, যিশুতে তুমি যদি আসক্ত থাকো, এই পার্লামেন্ট অফ গডে যারা বেড়াতে আসে তাদের জন্য আমি কোনো কিছু বলতে পারবো না। যারা রেগুলার আসবে, বাংলাদেশে যত ভূমিকম্প হোক, যত কিছু হোক, কোনো ক্ষতি তাদের হবে না, আমেন। কারণ প্রভু আমিন, আমাকে আমিন, বলে দিয়েছে। আমিন আমিন 2020 সালে বলেছিলেন যে এই পার্লামেন্ট অফ গডে যারা আসবে একজনও কোভিডে মারা যাবে না এবং কিছু হবে না, এবং হয় নাই। ইয়েস, প্রেজ মার্চ দ্য লর্ড। মাসের 30 তারিখে তিনি আমাকে বলেছিলেন, যেটা আমাদের পার্লামেন্ট অফ গডের ওয়েবসাইটে বোধহয় আছে, বলেছিলেন একজনও মারা যাবে না, যারা এই জুমে জয়েন করবে একজনও মারা যাবে না। একজনও মারা যায়নি। একজন বোধহয় একটু অসুস্থ হয়েছিল, অস্টিন, সুস্থ হয়ে গেছে। আর একজন আমাকে বলেছিল সেই ভদ্রমহিলার বোন এখন আর আসে না, ভদ্রমহিলাও আসে না, যাই হোক সেটা তাদের ব্যাপার। তার বোন সকালবেলায় পজিটিভ হয়েছিল এবং বিকেল বেলায় হোলি ফ্যামিলি হাসপাতালে গিয়েছিল। সেখানে গিয়ে বললে যে তার একটা ছোট দুধের বাচ্চা আছে, যদি সে তার যেন না হয় এই জন্য সে হাসপাতালে ভর্তি হতে চেয়েছিল, এবং ডাক্তারদেরকে তিনি 4 বার টেস্ট করালেন। ডাক্তাররা কোনো কোভিড খুঁজে পায়নি। চিন্তা করতে পারেন, সকালবেলায় কোভিড পজিটিভ, বিকেল বেলা সন্ধ্যাবেলায় কোভিড নাই। প্রভু যীশু কি করতে পারেন? এখানে আমি এই আমাদের এখানে কানাডায় ফেইথ অ্যালাইভ চার্চ আছে কিংস্টনে। পালক মহোদয় আমাকে একদিন বললেন আপনি জুমে প্রচার করেন। আমি বললাম আমি অ্যানয়েন্টিং অয়েল দেব প্রার্থনা করে। এখানে আমাদের জুমেও দেওয়া হয়েছে। অ্যানয়েন্টিং অয়েল প্রার্থনা করে দিয়েছি, আমি তো জানি না, তারা প্রচার করে অ্যানয়েন্টিং অয়েল প্রার্থনা করে দিয়েছে। এটা আমার কোনো গৌরব না, প্রভুর গৌরবার্থে কথা বলছি। অ্যানয়েন্টিং অয়েল যেই প্রার্থনা করে দিয়েছি, সেই দিন সেখানে নাকি 15 জন, কারণ তারা কোনো ইঞ্জেকশন নেয়নি, অনেক বয়স্ক লোক, প্রত্যেকে কোভিড ছিল, প্রত্যেকে সুস্থ হয়ে গেছে। এবং পালক আমাকে ফোন করে, রেভারেন্ড পল আমাকে ফোন করে জানিয়েছেন যে একজনও অসুস্থ নাই, প্রত্যেকে সুস্থ হয়েছে। চিন্তা করতে পারেন। সুষমা দিদি দেখেছে, ওই যে আমি যখন গতবার বাংলাদেশে ছিলাম ব্যাপটিস্ট মিশনে, ওই যে কোথায় সজল গেছিল, কোন জায়গায় আমার সঙ্গে, সেখানে রুমাল তেলুগু প্রার্থনা চার্চে। করে দিয়েছি, পাগল সুস্থ হয়ে গেছে, আসতে পারবে না হাসপাতালে। কল্যাণপুর তেলেগু চার্চে আঙ্কেল। কল্যাণপুর তেলেগু চার্চ। কেন হবে না? প্রভু যীশু সমস্ত পারেন। আমি অবশ্য গতকালকে বলেছিলাম কেউ কেউ একটু সাক্ষ্য দেওয়ার জন্য, আজকে আমার মনে হয় না, যদিও টাইটেলটা দিয়েছি যে হবে। ওই যে রাজীব কথা বলবে নাকি, তারপরে তোমরা ওই যে সাক্ষ্যের জন্য যদি 2-1 জনের কথা বলেছিলাম। ওকে আঙ্কেল। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ। দ্য গ্রেট লর্ড গড জিহোভা ইজ মার্সিফুল। হ্যাঁ, প্রভু যীশু এই মুহূর্তে এই সময় তার অ্যাপয়েন্টেড পাস্টার দ্বারা আমার যে অ্যাকুইট কনস্টিপেশন আছে তা তিনি সারা জীবনের মতো সম্পূর্ণ সুস্থ করে দিলেন, তার জন্য তাকে ধন্যবাদ। আমেন। সুস্থ হয়ে গেছে, কনস্টিপেশন আর থাকবে না, হ্যাঁ স্যার, যিশু নামে চলে গেল। যিশু দ্য নামে আমি গ্রেট গড লর্ড জেহোভা ইজ মার্সিফুল, এইটা হলো স্বর্গে, স্বর্গে বলে স্বর্গদূতরা। ওখানে জেসি যখন স্বর্গে গেল তখন উনি বলতেছিলেন প্রেজ দ্য লর্ড, কিন্তু স্বর্গদূত বলছে দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। 6 ঘন্টা নিয়ে তাকে বলছে যে ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য মোস্ট হাই গড। আমিও 10 মিনিট স্বর্গে ছিলাম, এবং তিনি মানে ওখানে ওই ফিজিক্যাল বডিতে স্বর্গে কেউ বেশিক্ষণ থাকতে পারে না, কারণ এত গ্লোরি, এত গ্লোরি পিতা ঈশ্বরের, এবং এত সুঘ্রাণ, ওই সুঘ্রাণ আপনি কোনো জায়গায় পাবেন না, কোনো সেন্ট
পারফিউম এটাকে ম্যাচ করতে পারে না। এবং মানে একটু পর পর ফল খেতে হয়। আমার মাসিমণি, যিনি আমাকে বলেছিলেন, যিনি আমারকে বলেছিলেন, আচ্ছা আসছি গল্পে আজকে, সাক্ষ্যই হোক, তিনিও স্বর্গে 2 মাস ছিলেন। 2 মাস স্বর্গে ছিলেন এবং জগতের 1 চামচ জল খায় নাই। জ্যোতিপ্রীতি সরকার। এবং তিনি আমাকে বলেছিলেন 1997 সালে, আমি আমায় দেবগ্রামে গেলাম ইন্ডিয়ায়, তখন তিনি আমাকে ডাকলেন, আমার নাম ধরে ডেকে আমাকে, কারণ তিনি আমাকে 3 মাস পেলেছিলেন 1949 সালে। তখন তিনি আমাকে বললেন, আমি এক কথায় জিজ্ঞেস করলাম, মাসিমণি আপনি ঈশ্বরের সঙ্গে কি করে কথা বলেন? তিনি চুপ হয়ে গেলেন। আমি ভয়ে অস্থির হয়ে গেলাম, আমি আর কিচ্ছু জিজ্ঞেস করি না। একটু পরে তিনি বললেন, দেখো, ঈশ্বর যখন আমি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলি, ঈশ্বর আমার সামনে থাকেন, আমি ঈশ্বরকে প্রশ্ন করি, ঈশ্বর উত্তর দেন, ঈশ্বর আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিই। আমি আর কোনো কথা বলছি না, ভয়ে অস্থির হয়ে গেছে। আমি বললাম, কি প্রশ্ন করলাম? কিছুক্ষণ পরে বললেন আবার আমার নাম ধরে, এই আশীর্বাদ তোমার উপরে ফলবে। আমি হো হো করে হাসলাম। আমাকে বলে, হাসবে না, 3 বার বললেন, হাসবে না, হাসবে না, হাসবে না, এই আশীর্বাদ তোমার উপরে ফলবে। আর আমি কখনো কল্পনা করতে পারি নাই এই আশীর্বাদ প্রভু যিশু স্বয়ং এসে সকলের সাক্ষাতে রবিবার গির্জায় 29শে জুলাই 2018 সাল, সেই দিন এসে তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, বললেন, জুতা খোলো, উবুড় হও, সকলকে ডাকলেন, বলো আমার কাছে হাঁটু গাড়তে। পাস্টররা দেখলো, পাস্টর একজন মারাত্মকভাবে সুস্থ হয়ে গেল, চোখের অপারেশন লাগবে, চোখের অপারেশন ক্যান্সেল হয়ে গেল, আজও সে সুস্থ। হাত দুটো উপরে ওঠাও, তোমার এই হাত থেকে আমার সমস্ত শক্তি প্রবাহিত হবে। আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে, সজল তুমি কি ওয়েবসাইট অ্যাড্রেস এখনো জানো না নাকি? তোমাকে আমি পাঠিয়েছি, ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দাও, হ্যাঁ দিচ্ছি। ওয়েবসাইটে গিয়ে দেখবেন। সুতরাং ঈশ্বর ঈশ্বরই। ধন্য যিশু। স্বাক্ষর ওই যে সজল কাদের নাম ছিল, ইয়েস আঙ্কেল বলছি। একজন, মানে একজন বা 2 জন দাও, সাক্ষ্য দাও। হ্যাঁ আঙ্কেল, আমি বলেছিলাম সাক্ষ্য দেব। নাম বলো। আমি রিনা মল্লিক বলছি, আমি হুম। সাক্ষ্য দিচ্ছি। পার্লামেন্ট গডে আসার পর থেকে এই পর্যন্ত আমি যে মহান আশীর্বাদ পেয়েছি প্রভুর কাছ থেকে, আমি সেই সাক্ষ্য এই সময় প্রভুর নামে দিচ্ছি। না না, এইটা তো না, আমি বলছি যে অ্যাবসলিউট লর্ডশিপের জন্য। আচ্ছা তুমি 2-1 লাইনে বলো, যখন আরম্ভ করলা আমি আর তোমাকে বাধা দিচ্ছি না, কিন্তু হ্যাঁ, আপনি কালকে আমাকে বলেছিলেন যে সাক্ষ্যটা দিতে, আমি সেই সাক্ষ্যটাই দেব। তো আমি পার্লামেন্ট গডে আসার পর আহ, আপনার বাক্য, আপনার প্রার্থনা আমি আমার আপনার বাক্য সাথে না, মন দিয়ে, ঈশ্বরের বাক্য। আবার ভুল হ্যাঁ করলে। সরি, আমি কিছু না, ঈশ্বরের আমি বাক্য, একটা পিয়ন, আমি এখানে একটা পিয়ন। ঈশ্বরের, হ্যাঁ সরি, ঈশ্বরের বাক্য, আপনার মুখ দিয়ে যে ঈশ্বরের বাক্য আসে সেই বাক্য আমি মন দিয়ে শুনতাম। আর আম, আপনি যে প্রার্থনা করতেন সেই প্রার্থনা আপনার সাথে আমি যতটা পারতাম ভক্তির সাথে আমি মন প্রাণ দিয়ে করতাম। যাই হোক, আমি বাক্য শুনে 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 প্রায় 3 মাস আমি এসেছি। তো বাক্য শুনে 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 আমার ভিতরে যা খামতি ছিল, আমি তো আগে এমনি প্রার্থনা করতাম কিন্তু খামতি ছিল অনেক, কিন্তু সেই বাক্য আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। সেই বাক্যে আমি ভিতরে আধ্যাত্মিক শক্তি অনেকটাই বৃদ্ধি হয়েছে, এবং সেই শক্তিতে আমি এখন আধ্যাত্মিক কাজও শুরু করেছি প্রভুর আশীর্বাদে, প্রভুর নামে, প্রভুর বাক্যের শক্তিতে। আর সেই কাজে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এই আশীর্বাদ আমি প্রভুর কাছ থেকে পেয়েছি। আমি কাজ শুরু করেছি, আমি কাজ করতে পারছি। এবং সব থেকে বড় মানে আশীর্বাদ হচ্ছে মন্দ শক্তির ওপর আমার প্রভু আমাকে কাজ দিয়েছেন, এবং সেই মন্দ শক্তির
মুহূর্তে আমি জয়লাভ করতে পারছি। প্রভু যিশুর মহান নামে ধন্যবাদ হোক। আমাকে প্রভু কিছু বাক্য দিয়েছেন, সেই বাক্যগুলো আমি একসাথে লিখে সেই বাক্যগুলো দিয়ে প্রার্থনা করি, সেই বাক্যের উত্তর দেওয়ার চেষ্টা করি, করে সেই বাক্যগুলো দিয়ে প্রার্থনা করেই আমি এই কাজগুলো করতে পারছি। প্রভুর নামে আমি আচ্ছা কাজ করতে পারছি। আচ্ছা, ধন্য যিশু। 1 মিনিট করে, বেশি সময় দেওয়া যাবে না। ওকে, রঞ্জিত এবং প্রমিলা রঞ্জিত, থেকে হাত তুলে আছেন, গতকালকে আপনি হাত তুলেছিলেন। আমি যে হালেলুয়া, সাক্ষ্য ধন্য শুনতে যিশু। চেয়েছি সেই সাক্ষ্য না, মানে হালেলুয়া, পবিত্র ধন্য যিশু। আত্মার কি অবস্থা, স্পিরিট ইনডুয়েলিং। ওকে, থ্যাংক ইউ। আমি ধন্যবাদ দেই যে এটি একটি গ্রেট অপরচুনিটি ফর আওয়ার ফ্যামিলি, স্পেশালি ফর মি অ্যান্ড মাই ওয়াইফ, অ্যান্ড দিস জুম অ্যাকচুয়ালি চেঞ্জ আওয়ার লাইফ। এবং গত 1.5 বছরে যা হয় নাই আমাদের জীবনে, এই 1 সপ্তাহে তার সবকিছু আমরা দেখেছি। এই 1 সপ্তাহের ভিতরে আমি এবং আমার স্ত্রী ঈশ্বর, যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মায় এত এত বেশি পরিপূর্ণ হয়েছি, এটি সর্বক্ষণ, নট অনলি ডিউরিং দ্য প্রেয়ার। ধরেন আমি কাজে যাচ্ছি, বাইরে যাচ্ছি, আমার স্ত্রী আমার জন্য যা বলছেন যে আমার স্বামী এই কাজ করবেন, প্রভুর বাক্য প্রচার করবেন, আমি জানি না, কিন্তু আমার সামনে লোক আসছে, আমি প্রভুর বাক্য কথা বলছি, আমি বলছি যে আমি আপনাদের জন্য প্রেয়ার করব, আমরা আসবো আপনাদের জন্য, আমরা প্রেয়ার করব, এবং এটি হয়ে যাচ্ছে। আমরা যা বলছি আমাদের মুখে তাই হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং ইন আওয়ার ফ্যামিলি রাইট নাও, বিকজ দ্য গ্রেট লর্ড গড জিহোভা ইজ মার্সিফুল। আমি দেখেছি, একটা ঘটনা ঘটেছে, আমি বলি। আমার মানে প্রিভিয়াস অর্গানাইজেশনে আমার একজনের কাছ থেকে একটা সার্টিফিকেট লাগবে, এবং আমার এমপ্লয়ি যারা আমার কলিগ ছিল, ইউ ক্যান নট গেট দ্যাট সার্টিফিকেট বিকজ ইউ হ্যাভ ব্যাড রিলেশন উইথ দ্যাট ম্যান। কিন্তু আমি বলেছি, ঈশ্বর বলছেন কোনো নেগেটিভ রিপোর্ট আসবে না, এবং তাই হয়েছে। এবং সেই ব্যক্তি প্রথম পাঠালো সেই সংগঠনে, আমাকে নাম দিয়ে বলল সেই ব্যক্তি পাঠিয়েছে এবং আর কোনো কিছু লাগবে না। আমি অবাক হয়ে গেছি, কারণ আমার সংগঠনের সবাই বলেছে তারা কোনোভাবেই দিতে পারবে না, কিন্তু আমার ঈশ্বর দিবেন, কারণ আমার ঈশ্বর যাহা করবেন তাহা মানুষ করতে পারে না। আমি ধারণা করছি সে যা কিছুই দিয়ে থাকুক, এই অর্গানাইজেশনে আমি যেখানে নতুন অফার পেয়েছি তারা সেটিকে পজিটিভলি দেখেছে। এবং আরো অনেক কিছুই দেখেছি যে যা কিছু নাই, আমরা বলি যে যা কিছু নাই, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার ঈশ্বর বলছেন সেটি আছে। কারণ একটি কথা বলি, যে আমার সন্তান, আমরা যখন পারছিলাম না যে তাকে ভালো শিক্ষা দিব, আমরা ভালো উপদেশ দিব, কিন্তু আমরা প্রতিদিন প্রার্থনা করতাম 127-3 পদ অনুযায়ী, প্রত্যেক দিন যেদিন থেকে আপনি আমাকে বলেছিলেন, পাস্টর আমাকে বলেছিলেন এই পদ দিয়ে 127-3 পদ দিয়ে প্রার্থনা করবেন, আমরা প্রত্যেকদিন প্রার্থনা করেছি। আমরা উবুড় হয়ে প্রার্থনা করেছি, কারণ আমার স্ত্রী প্রতিদিন উবুড় হয়, আমি উবুড় হই এই প্রার্থনা যখন আমরা করি। এবং একটি মজার বিষয় ঘটনা ঘটেছে, স্কুলে সে অনেকটা এখন বলা যায় যে একটা স্টারের মতো, কারণ কোনো কিছু বিচ্যুতি সে যদি দেখে স্কুলে, কোনো ধরনের লাইক হ্যারাসমেন্ট অর সাম কাইন্ড অফ থিং উইদিন দ্য স্টুডেন্ট, সে কিন্তু সেই টিচারদের সঙ্গে কথা বলে। এবং মজার বিষয় হচ্ছে যে সে এখন ক্লাস 12-এ পড়ে, কিন্তু ক্লাস 6 থেকে সব শ্রেণীর স্টুডেন্টরা গিয়ে তার কাছে বলে যে এই সমস্যা, তুমি আমাদেরকে হেল্প করো। এবং সে এখন যিশুর কথা বলে, এবং আমার এত ভালো লাগলো যে আমি এতদিন যা শিখাতে পারিনি আমার সন্তানকে, আমি বলি যে যীশু খ্রিস্ট তুমি উৎকৃষ্ট শিক্ষক, তুমি আমার সন্তানকে শিখাও। এবং প্রত্যেকটি ছেলে, আমার 3জন ছেলে মেয়ে, এবং 3জনই এখন আমাদের ওবিডিয়েন্ট, and that's only the because of the God it's happened in our family. আরো অনেক কিছু আছে, আমি সামনে আচ্ছা, শনিবারে যাই হোক, সাক্ষ্য দিব। এটা আমি যেটা বলছি যে আপনারা কেউ বুঝতে পারেন নাই, যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ। এই সাক্ষ্য শনিবার দেবেন, এই সাক্ষ্য আপনারা অবশ্যই দেবেন শনিবার। কিন্তু আমি যে সাক্ষ্য শুনতে চেয়েছিলাম
কারণ দ্য স্পিরিট ইনডুয়েলিং আপনারা কেউ বুঝতে পারেন নাই। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে আর কোনো সাক্ষ্য নেব না, কারণ এই সাক্ষ্যগুলো হলো শনিবারের সাক্ষ্য, কারণ শনিবার আমাদের সাক্ষ্যের দিন, সেদিন এই সাক্ষ্য দেওয়ার দিন। কিন্তু স্পিরিট ইনডুয়েলিং এ কি কাজ হলো? স্পিরিট ইনডুয়েলিং এ হ্যাঁ, পরিবারের যেটা হয়েছে সেইটা না, কারণ আমরা স্পিরিট ইনডুয়েলিং পবিত্র আত্মার বাপ্তিস্ম অনেকেই কেবল পেল, এটা হলো আউটপোরিং অফ দ্য স্পিরিট। আর একটা হলো আউটপোরিং, আমি আবার বুঝিয়ে দেই, হয়তো কেউ বুঝতে পারেন নাই। পবিত্র আত্মার দুইটা কাজ, একটা হচ্ছে যে আউটপোরিং। আউটপোরিংটা কিরকম? যোহন 3:16 বলেছেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। প্রভু যীশু সকলের জন্য, সমস্ত পৃথিবীর মানুষের জন্য কালভারি ক্রুশে মরেছেন। তার মানে কি? তাহলে কি সকল মানুষ স্বর্গে যাবে? কখনো না। কেন যাবে না? কারণ যে কেহ তাহাতে বিশ্বাস করে, মানে যে যিশুকে গ্রহণ করবে, এটা হচ্ছে শর্ত। একইভাবে প্রেরিত 2:33 অনুসারে প্রভু যীশু স্বর্গে চলে গেলেন, পিতা ঈশ্বরের ডান পাশে বসলেন, পবিত্র আত্মা পৃথিবীতে নেমে আসলো। এখন পৃথিবীতে যে নেমে আসলো, তার মানে কি সবাই পবিত্র আত্মা পাবে? না। কেন পাবে না? কারণ দুটো জিনিস, একটা হচ্ছে ওই প্রেরিত 2 দেখবেন 16, মানে ওখানে লেখা আছে যে মন ফিরাও ও যিশুর নামে মানে ও বাপ্তাইস্ত হও, তোমাদের পাপমোচনের নিমিত্ত যিশু খ্রিস্টের নামে বাপ্তাইস্ত হও। জলের বাপ্তিস্ম না, ভালো করে বুঝবেন, এটা কিন্তু জলের বাপ্তিস্ম না। তার মানে রোমিও 10 অনুসারে আমরা যে একটু আগে সুস্থতার জন্য প্রার্থনা করলাম, এই প্রার্থনা যারা আমার সঙ্গে করেছেন তারা সকলে অবশ্য করে স্বর্গে যাবেন। এবং তারা এই, মানে আউটপোরিং মানে হচ্ছে যে ঢেলে দেওয়া, পবিত্র আত্মা স্বর্গের থেকে ঢেলে জগতে আসলেন। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর স্বর্গে আছেন, পবিত্র আত্মনিশ্বর জগতে আছেন। মনে রাখবেন এই কথাটা। তাহলে এখন পবিত্র আত্মনিশ্বর জগতে আছেন। এখন আপনি যদি বিশ্বাস করেন যে আমি যিশুকে গ্রহণ করেছি, যিশু খ্রিস্ট আমার জীবনের প্রভু, আপনি যদি মুখ দিয়ে বারবার বলতে থাকেন, আপনি বলেন আমি বিশ্বাস করি, কিন্তু আপনার বিশ্বাস, আমার বিশ্বাস, এই মুহূর্তে বিশ্বাস, নেক্সট মিনিটে, পরের দিন আর বিশ্বাস নাই। সুতরাং কি করতে হবে? যে আমি, প্রভু যিশু আমার জন্য মরেছেন, আপনাকে বারবার বলতে হবে আমি যিশু খ্রিস্ট আমার জীবনের প্রভু। বলতে বলতে কি হবে? রোমিও 10:17 বলে, বিশ্বাস বৃদ্ধি পায় কি করে? ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। আপনি রোমিও 10 বলছেন যিশু খ্রিস্ট আমার জীবনের প্রভু, আপনার কান দিয়ে আপনি বারবার শুনছেন, শুনতে শুনতে যিশু খ্রিস্টই আপনার জীবনের প্রভু। আপনি তখন বিশ্বাসে বললেন, প্রভু, স্বর্গের বাবা, যে তুমি তোমার প্রিয় পুত্র যিশু উচ্চীকৃত হয়েছেন, তুমি এই যে 33 প্রেরিত 2:33, তুমি তোমার দক্ষিণ হস্ত দ্বারা তোমার প্রিয় পুত্রকে উচ্চীকৃত, বাংলা বাইবেলে উচ্চীকৃত, ইংলিশ বাইবেলে এক্সল্টেড, বা স্বর্গে তিনি পিতার ডান পাশে বসলেন। সুতরাং তুমি প্রতিজ্ঞা করেছ যে মুহূর্তে প্রভু যীশু আমার ডান পাশে বসবে, সেই মুহূর্তে আমি পবিত্র আত্মা দিয়ে দেব। আপনি পবিত্র আত্মা গ্রহণ করলেন বিশ্বাসে। যেমন এই কলমটা যদি আমি আপনাকে গিফট দেই, আমার হাতে আছে, আপনি যতক্ষণ হাত বাড়িয়ে না নেবেন ততক্ষণ পর্যন্ত কলমটা আপনার না।
ঠিক একইভাবে আপনি যখনই এটা গ্রহণ করলেন, পবিত্র আত্মা, যে প্রভু যিশু এখন ডান পাশে বসেছেন, আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। তাহলে শর্ত কি? পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে গেলে আগে যিশুকে প্রভু বলে, এই যে আমি যে প্রার্থনা করালাম এই প্রার্থনা। দ্বিতীয় শর্ত কি? যে আমি, প্রভু যিশু বসেছেন সেইখানে, আমি এখন পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। এখন এই আউটপোরিং, এটা হলো প্রবাহ, এটাই যথেষ্ট না। বাইবেলে প্রমাণ আছে। আপনি দেখবেন করিন্থীয় মণ্ডলীতে, সেখানে সাধু পৌল তাদেরকে অ্যাড্রেস করেছে। প্রথম করিন্থীয় 1 অধ্যায় দেখেন, অ্যাড্রেস করেছে সেইন্ট বলে। কিন্তু আপনি জানেন এরা কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম, সাধু পৌল বলেছে, এরা পাওয়ার পরে তাদের ভিতরে আপনি দেখবেন যে এখানে লিখছেন আহুত, এখানে পবিত্রকৃত ও যীশু খ্রিস্টতে 1 অধ্যায় প্রথম দিকে, খ্রিস্ট যিশুতে পবিত্রীকৃত ও আহুত পবিত্রগণের সমীপে। তারা কি পবিত্রতার বাপ্তিস্ম পাওয়ার পরে কি তারা পবিত্র ছিল? ছিল না। কোথায় ছিল না? তাদের ভিতরে ঝগড়াঝাটি ছিল। দেখেন, তারা বিচার নিয়ে যেত। 6 অধ্যায় দেখবেন যে এখানে তারা মাতাল ছিল। 5 অধ্যায় 11 পদে দেখবেন। তারপরে দেখবেন যে তাদের ভিতরে অনেক রকমের নিম্নতম পাপ ছিল। আমি আর উল্লেখ করছি না পাপের কথা। সেখানে দেখবেন, আরো দেখবেন 5 অধ্যায় দেখবেন যে বাবার স্ত্রীকে সঙ্গে সম্পর্ক ছিল। তারপরে কটুভাষী, 5 অধ্যায় 11 পদে দেখবেন কটুভাষী, মাতাল, এরকম। তারপরে আপনি দেখবেন 6 অধ্যায় বিভিন্নভাবে বলেছে। তারপরে বলেছে, দেখেন যে এখানে বলেছে যে তারা গিয়ে মামলা মকদ্দমা করত, মামলা মকদ্দমা করত। এবং এখানে 6 অধ্যায় দেখবেন যে তোমাদের মধ্যে কি এমন জ্ঞানবান একজনও নাই যে ভ্রাতায় ভ্রাতায় বিবাদ হইলে তাহার নিষ্পত্তি করিয়া দিতে পারে? কিন্তু ভ্রাতার সহিত ভ্রাতা বিচার স্থানে বিবাদ করে, মামলা মকদ্দমা করে, তাহা আবার অবিশ্বাসীদের কাছে। তাহলে দেখেন, পবিত্র আত্মার আউটপোরিং তারা গ্রহণ করলো। যেমন ভাবে মানুষ যিশুকে প্রভু বলল, তার মানে এই না যে সে আর কখনো পাপ করবে না। এইটা হলো এইরকম অবস্থায়। এরপরে পবিত্র আত্মা, 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদ, তোমরা কি জানো না যে তোমরা জীবন্ত ঈশ্বরের মন্দির? এই হয়ে গেল পিতা। এবং যোহন 14 অধ্যায় 23 পদ, যে কেহ আমার আজ্ঞা পালন করে আমরা তার কাছে আসব। 2 করিন্থীয় 6 অধ্যায় 16 পদের লাস্ট লাইন, আমরা তোমার মধ্যে বসতি করিব, গমনাগমন করিব। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ, আমি দ্বারে দাঁড়াইয়া আছি, কেউ দরজা খুলে দিলে আমরা আসব, খাবো দাবো সব করব। তার মানে স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর আপনার মধ্যে। আপনাকে উদাহরণস্বরূপ বলেছিলাম যে আপনি যদি, কেউ আপনার পকেটে 100 টাকা থাকে, আপনি কোথাও বেরোলেন, আপনি অতটা খেয়াল করবেন না। কিন্তু আপনার পকেটে যদি 10 লাখ টাকা থাকে, আপনি বারবার একটু খেয়াল করবেন। একইভাবে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার মধ্যে, আপনার মধ্যে কি শ্রদ্ধা, ভক্তি! সকলে আমরা বলি আমি খ্রিস্ট বিশ্বাসী, আপনি না। কারণ খ্রিস্ট বিশ্বাসী হলে আপনি যদি স্পিরিট ইনডুয়েলিং থাকে,
আর প্রভু যিশু বাক্যে বলেছেন, আমার ক্ষত দিয়ে তুমি সুস্থ। এবং যিশাইও ভাওবাদী দ্বারা বলেছেন, প্রভু যিশু স্বয়ং আমাদের দুর্বলতা ও ব্যাধি সকল বহন করলেন। যিশাইও 53 অধ্যায় 4-5 পদে বলেছেন, তিনি আমার ব্যথা সকল বহন করলেন। আর আপনি যখন বলছেন আপনার ব্যথা, তার মানে আপনি পবিত্রতা দ্বারা চালিত না। আপনি বোঝেনই নাই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মনিশ্বর আপনার অন্তরে। এবং আপনি, স্মিথ উইগেলসওয়ার্থ একবার বলেছেন যে কোন খ্রিস্টিয়ানের জীবনে যিশু খ্রিস্টের নাম তারা বলে, প্রার্থনা করে, যিশু নামে বলছে, কিন্তু কোনো উত্তর হয় না। বাইবেলে, আজকে আমি আর সময় নাই বলে দেখাবো না, প্রেরিতে ঘটনা আছে যে স্কিবা তারা বলল, যিশু সাধু পৌলকে চিনি, যিশু খ্রিস্টকেও চিনি, তোমরা কারা? ওরা বলল যে ওরা যিশু নামে মানে করতে চায়, সাধু পৌল যাকে প্রচার করে, ইত্যাদি ইত্যাদি কথা। কোনো কাজ হলো না। এই জন্য বহু খ্রিস্টিয়ান যারা স্পিরিট ইনডুয়েলিং বোঝে না, যে পবিত্র আত্মা আপনার মধ্যে, এবং আপনি যদি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মনিশ্বরকে রেভারেন্স ইংরেজিতে বলে, পুরো সম্মান। সম্মান মানে কি? আপনি আপনার বাবা যা বলে আপনি তাই করেন। আপনার বাবা যখন ঘরে থাকেন, আপনি তখন অত্যন্তভাবে, অনেক পরিবারে এরকম জানি যে বাবা যখন ঘরে থাকে তখন সেই পরিবারে কোনো রকমের সামান্যতম কোনো নিম্নমানের কোনো কথাবার্তা হয় না। এটা কি সত্য? জানেন, আপনার অনেক পরিবারে আছে। এবং সেখানে বাবা ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতন, এবং সেখানে শান্তির কথা ছাড়া অশান্তির কথা সাধারণত হয় না। কোনো ছেলে মেয়ে এসে যদি বলে জগতে যে বাবা তার প্রবলেম আছে, বাবা ইমিডিয়েটলি প্রবলেমটাকে সলভ করে দেয়। যদি কোনো ছেলে মেয়ে এসে বলে যে কালকে তার স্কুলে 500 টাকা দিতে হবে, বাবা যেমন করেই পারে ওই 500 টাকা জোগাড় করে দেয়। তার থেকে মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মনিশ্বর আপনি শুধু মুখে বলছেন আপনার মধ্যে, কিন্তু আপনি কার্যত প্রমাণ করছেন না। আপনি যিশু নামে বলছেন, তারপরে আপনি বলছেন আপনি অসুস্থ। আপনি বলছেন আমি এই মুহূর্তে আপনি সুস্থ, তারপরে কি হবে আপনি জানেন না। পবিত্র আত্মার বাপ্তিস্ম নাই। আপনি নিজেকে গালাতীয় 2 অধ্যায় 20 পদ অনুসারে নিজেকে বিলীন করতে পারেন নাই। রোমীয় 6 অধ্যায় অনুসারে প্রভু যিশুর সঙ্গে আপনি ক্রুশারোপিত হন নাই। গালাতীয় 2 অধ্যায় 20 পদে ক্রুশারোপিত। কারণ কেন হয় নাই? তার কারণ হচ্ছে বলি, আপনি কোনো মরা মানুষ কোনো কথা বলতে পারে? মরা মানুষকে কেউ যদি থুতু দেয়, সে কি তাকে বকা দেবে? দেয় না। কারণ কি? ও মানুষটা মরা। আপনি যখনই শয়তান আপনার উপরে কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি আসলো, আপনি যদি শয়তানের সঙ্গে কথা বলেন, আপনার ব্যথা, আপনার এই প্রবলেম, আপনি এই, আপনাকে প্রভু শিক্ষা দিতে চাচ্ছেন। আপনার বাবা কি আপনাকে প্রতিদিন সকালবেলা উঠে লাঠি দিয়ে পেটায়, গরম খুন্তি করে আপনার গায়ে ছ্যাঁকা দেয়? কোনোদিন না। জগতের বাবা যদি না দিতে পারে, স্বর্গের বাবা কোনোদিন অসুস্থতা আনেন না। শয়তান অসুস্থতা আনে। আর আপনি তাই বলছেন আপনার ব্যথা, কারণ স্পিরিট ইনডুয়েলিং নাই। আপনি কি বলছেন? আপনি বলছেন স্পিরিট ইনডুয়েলিং নাই, যার ফলে আপনি বলছেন আপনার ব্যথা, আপনি বলছেন আপনি অসুস্থ, আপনি বলছেন আপনার টাকা নাই, আপনার পয়সা নেই। আমি আপনাদেরকে উদাহরণও দিয়েছিলাম একটা, জেরি সেভেল। তার মেয়ে যখন 6 বছর বয়স, বড় গির্জা হচ্ছে, কেনেথ কোপলেন সাহেব প্রচার করছেন, হঠাৎ করে এই আঙ্গুলটা কেটে গেল, ফেলে গেল, রক্ত বের হচ্ছে। কেনেথ কোপলেন সাহেব প্রচার একটু সময় বন্ধ করে এসে প্রার্থনা করলেন, রক্তটা বন্ধ হলো।
জেরি সেভেলকে বলল যে তুমি যাও হাসপাতালে এই আঙ্গুলটা নিয়ে, আঙ্গুলটা আলাদা হয়ে গেল এবং নিয়ে হাসপাতালে যাও। উনি বললেন আমি এই প্রার্থনা শেষ না করা পর্যন্ত আমি ডাক্তারের কাছে যাব না। গেলেন না। যাওয়ার পরে গির্জা শেষ হলো ঘন্টা দেড়েক দুয়েক পরে। তারপরে তিনি গেলেন, আঙ্গুলটা আলাদাভাবে নিয়ে আর ওইটা নিয়ে ডাক্তার চেক করে বললেন এই আঙ্গুলে আর কোনো কিছু নাই, এই আঙ্গুলের টুকরা, এটা চলে ফেলে দিলেন। তারা প্রার্থনা করলেন, প্রভু তুমি রিক্রিয়েট করতে পারো বডি পার্টস, একদিন বোঝাবো যে বডি পার্টস কেমন করে পেতে হয়। তো রিক্রিয়েট প্রার্থনা করার পরে বাড়িতে আসলেন। ডাক্তার এটাকে ব্যান্ডেজ করে একেবারে মানে প্লাস্টার টাস্টার যা যা করার ডাক্তার করে দিয়ে দিলেন। তারা বিশ্বাস করলেন যে এই আঙ্গুল নতুন হয়ে যাবে। এখন তারা তাদের আত্মীয় স্বজন, মাসিমা, দিদিমা, মামা যত আছে, মাসি, সবাই এসে খালি কথা বলতে চাচ্ছেন। জেরি সেভেল বললেন আমার ঘরে কোনো অবিশ্বাসের কথা বলবে না, বেরিয়ে যাও। এক কাপ চা খাওয়ালেন না নিজের আত্মীয়দের, কোনো টেলিফোন ধরলেন না 2 সপ্তাহ। দোষে জিজ্ঞেস যদি করে কেমন আছে দাদু, কেমন আছে, কোনো কথা বলবে না। যদি কেউ জিজ্ঞেস করে বলবে যে খুব ভালো আছে, অথচ আঙ্গুল নাই, খুব ভালো আছে। এই যে নেগেটিভ কথাগুলো তারা মানে শুনলো না, বলতে দিল না, আত্মীয় স্বজনরা বিরক্ত হলো, কিন্তু তাতে কিছু কেয়ার করলেন না। 2 সপ্তাহ পরে তার আঙ্গুল তৈরি হয়ে গেল এবং সেই মেয়ে এখন বয়স্ক, সেই মেয়ের এখনো আঙ্গুল আছে, এখন সে মিনিস্ট্রি করে। তার আঙ্গুলের এইটুক কাটা নাই, পুরো আঙ্গুল সমান। আর একটা উদাহরণ একদিন দিয়েছিলাম, সেই গ্যাব্রিয়েল, এবং সে এখানে আমেরিকায় আছে। তার স্ত্রী, তারা প্রেগনেন্ট হয়েছিল। প্রেগনেন্ট হওয়ার পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে ঠিক আছে। নেক্সট টাইম যখন গেছে তখন বলছে যে বাচ্চা দেখতে পাচ্ছে না। তো হাজবেন্ড ডাক্তারকে বলেছে যে আচ্ছা ডাক্তার, তুমি কি কখনো দেখেছো যে যখন বাচ্চা নাই তখন বাচ্চা আছে? ডাক্তার বলল 30 বছরের অভিজ্ঞতায় কোনোদিন এগুলো দেখেন নাই। তিনি বললেন, হাজবেন্ড বললেন ডাক্তারকে যে দেখো আমরা দশমাংশ দেই এবং ওখানে আছে আমি গ্রাসককে ভৎসনা করব, মালাকি 3 অধ্যায়। তারপরে দশমাংশ দেই এবং গ্রাসককে ভৎসনা করব। সুতরাং তিনি, হাজবেন্ড বললেন ডাক্তারকে এবার দেখবে। আবার 3 মাস পরে আবার গেল, কোনো বাচ্চা নাই। আবার তারা তখন কি করলো, তারা গিয়ে বাচ্চার খাট, জামা কাপড় কিনলো এবং বাসায় গিয়ে তারা প্রার্থনা করলো, যেখানে যেখানে এই যে ঈশ্বরের বাক্য যে তোমার ওই যে যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদ, কোনো মানে গর্ভপাত হবে না, এইগুলো সমস্ত বাক্য টানিয়ে প্রার্থনা করলো। পিতা ঈশ্বর, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, শুধু, আর কেউ না, একজনকে ডাকে নাই। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমরা এখানে উপস্থিত হও। স্বর্গের দূতরা যিশু নামে এখানে উপস্থিত হও এবং শয়তান তুইও আয়। বললেন, ঈশ্বরের বাক্যগুলো পড়লেন, পড়ে বললেন আমরা জানি, আমরা জানি, আমরা জানি আমাদের সন্তান আসবেই আসবে এবং সন্তান মায়ের পেটে আছে। এই বলে প্রার্থনা করে চলে গেলেন। আবার দাদারা, মামারা, মাসিরা ফোন, কেমন আছে, কি আছে। একজন কেমন কি নিজের মাকে পর্যন্ত সেই স্ত্রী বলে নাই যে তার পেটে বাচ্চা নাই, মাকেও বলে নাই, ডাক্তার এই বলেছে। আপনি হলে বলে দেবেন ডাক্তার এই বলেছে। তারপরে আবার গেছে ডাক্তারের কাছে, ডাক্তার বলছে যে তোমরা আসো কেন? আমি তো বলে দিয়েছি, সে তো বলে দিয়েছে যে বাচ্চা নাই। বলছে যে আমরা আমাদের বাচ্চাকে চেক আপ করতে আসছি, বাচ্চাটা কত বড় হলো সেইটা তুমি দেখো।
এখন ডাক্তারকে পয়সা দিয়েছে, ডাক্তার দেখতে বাধ্য, স্টেথো দিয়ে দেখেছে, নাই। তারপরে বলছে আল্ট্রাসাউন্ড করো। আল্ট্রাসাউন্ড করলে বলছে এ কি, পেটে কি, এতে দেখি যে বাচ্চা আছে, এবং সেই বাচ্চার বয়স এখন বোধহয় প্রায় 25 বছর। বোঝেন ঈশ্বর কি? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্ম ঈশ্বর আপনার অন্তরে থাকে, আপনি বোঝেন? আপনি সম্মান দিতে জানেন? জানেন না। যার জন্য আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত না। যিশু নামে আপনি বললেও কোনো কাজ হয় না, গাছের পাতাও নড়ে না। কারণ কেন? তখন আপনার ভিতরে এই করিন্থীয় মণ্ডলীর মতন ক্ষমাহীনতা, অন্যান্য কাজ, যত রকমের করিন্থীয় মণ্ডলীর যত পৃথিবীতে পাপ আছে, এমন কোনো পাপ নাই যে করিন্থীয় মণ্ডলীতে ছিল না। বুঝতে পারেন? সুতরাং পিতা ঈশ্বর, স্পিরিট ইনডুয়েলিং যদি না বোঝেন, আপনি কোনো দিনও যিশু নামে প্রার্থনা করলে কোনো কাজ হবে না। হবে হয়তো একাধ সময়, কারণ যিশু নামে বললে কোনো, কিন্তু আপনার জন্য যে যিশু নামের অর্থ সমস্ত জানু পাতিত হবে, এই কারণ ঈশ্বর তাহাকে, ফিলিপিও 2 অধ্যায়, এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন, যেন প্রভু যিশু নামে সমস্ত স্বর্গ, মর্ত, পাতাল জানু পাতিত হয়। আপনি বুঝবেন না, এই সম্মান আপনি বুঝবেন না। আপনি বুঝবেন না যে গ্লোরি আপনার মধ্যে আছে। আপনি মুখে বলবেন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্ম ঈশ্বর আমার মধ্যে আছে, কিন্তু আসলে নাই। আমি আপনাদেরকে বলেছিলাম কতজন প্রার্থনা করে নিজে নিজে ঘরের মধ্যে বসে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন, হাত তোলেন। দেখবেন যে মাত্র 2-4 জন ছাড়া কেউ নেই, কেউ প্রার্থনা করেনি, খুব কম সংখ্যক। আমি এই যে বললাম হাত তুলতে, দেখা যাবে হয়তো কয়েকজন ছাড়া কেউ নেই, কারণ আপনি বোঝেনই না। আপনি যদি পবিত্র আত্মা ইনডুয়েলিং থাকে, আপনি কারো বিরুদ্ধে কথা বলতে পারেন না। করিন্থীয় মণ্ডলী যা করেছে আপনি করতে পারেন না। করিন্থীয় মণ্ডলীতে বলছে যে তোমাদের বাসা নাই, তোমরা বাসায় বসে খাও না, এখানে চার্চে এসে আগেই প্রভুর ভোজ খাওয়া শুরু করো। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 16 পদ, এই কাপটা আশীর্বাদের বিষয়। আমি একদিনে ব্যাখ্যা করেছিলাম এই ইংরেজিতে, ব্লেসিংস মানে কি, ব্লেসিং আর ব্লেসিংস এর ভিতরে পার্থক্য কি, যাক আজকে সময় নাই। এই যে ব্লেসড ওয়ার্ড, রুট ওয়ার্ড ব্লাড, আপনি বোঝেন না। দেখলেন মাত্র 1 জন বা 2 জন ছাড়া আমি আর কারোর হাত দেখলাম না যে আপনারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন। মাত্র 2 জন হাত দেখেছি, যে কেউ আর হাত তোলেন নাই যে নিজে নিজে প্রার্থনা করে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন। এই জন্য কি করছেন? এফেসীয় 4 অধ্যায়, আপনি পবিত্র আত্মাকে দুঃখিত করছেন। আপনি যখনই বলছেন আপনার সমস্ত সমস্যার কথা, আপনি পবিত্র আত্মাকে দুঃখিত করেছেন। কারণ কেন দুঃখিত করেছেন? প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, রোগ, পীড়াব্যাধি, অভাব, অনটন, অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। তা তিনি যদি তুলে নেন, তাহলে আমাদের নাই। কিন্তু আপনি যখন ওইটা মুখ দিয়ে বারবার বলেন যে আপনার আছে, তাহলে আপনি কি করলেন? প্রভু যিশুকে আপনি বলেন আপনি বিশ্বাস করেন, বিশ্বাস করেন? কখনো করেন না। কারণ আপনি বলছেন আপনার শরীরে ব্যথা আছে, আপনি বলছেন আপনি হাঁটতে গেলে আপনার মাথা ঘুরায়, আপনি বলছেন আপনি হাঁটতে গেলে আপনি পড়ে যান, আপনি ওদিকে মুখে বলছেন আপনি প্রভুকে বিশ্বাস করেন, আপনি জানেন না আপনি 8 বছর যাবত আপনি শুধু বাইবেল পড়ছেন, আপনি শুধু প্রভুর কাজ করছেন। কিচ্ছু আসা যাবে না, কিচ্ছু আসা যাবে না।
স্পিরিট ইনডুয়েলিং, যদি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর আপনার অন্তরে থাকেন, বাইবেল যদি বলে আপনি সুস্থ, বাইবেল যদি বলে আপনার 10তলা বাড়ি আছে, বাইবেল বলেছে যে বাড়ি গুলিন দেব, একটা বাড়ি না, বাড়ি গুলিন দেব। বাইবেল যদি বলে তুমি বড় লোক, তোমার সূর্য আর অস্তমিত হবে না, সদাপ্রভুই তোমার চিরজ্যোতি হবে, বাইবেল যদি বলে তুমি ঋণ নেবে না, তুমি ঋণ দেবে, আর আপনি যদি উল্টোটা করেন, স্পিরিট ইনডুয়েলিং ইজ নট দেয়ার। বুঝতে পেরেছেন? যাই হোক, আপনারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হন, নিজেরা প্রার্থনা করুন। এই জিনিস না বুঝলে আপনি যতই খ্রিস্টীয় জীবনযাপন করেন, আপনার পরাজিত জীবনযাপন আপনি করবেন। আপনি ওই যে আমি একদিন প্রচার করেছিলাম না, 3টা চার্চ, একটা হচ্ছে বিজয়ী চার্চ, দ্য ট্রায়াম্পেন্ট চার্চ, আর একটা হচ্ছে মিলিটেন্ট চার্চ, আর একটা হচ্ছে ডিফিটেড চার্চ। ট্রায়াম্পেন্ট চার্চ তারা জানে যে প্রভু যিশুর সঙ্গে আমরা এফেসীয় 2:5-6 পদ অনুসারে স্বর্গে একসঙ্গে বসে আছি। আর ডিফিটেড চার্চ হচ্ছে আপনি প্রভু যিশুকে তারা বিশ্বাস করে, ও ঈশ্বরের বাক্য তারা পড়ে, ও ঈশ্বরের প্রার্থনা তারা করে, তারা প্রচার করে, কিন্তু তারা মুখে আর এক রকমের কথা বলে, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে কথা বলে। বাক্যের বিরুদ্ধে কিরকম? ঈশ্বর বলছেন তোমার ভালো, তুমি সর্ববিষয়ে সুস্থ সবল থাকো, তারা বলছে অসুস্থ। ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে বলছেন না? দেখলেন? যাই হোক, হাফিজ কি তুমি কোথায় আছো আজকে? আমরা প্রভুর ভোজের দিকে আগাবো, কারণ সময় চলে গেছে। সময়টা আর একটু বেশি হলে ভালো হতো, তাই না? কিন্তু অনেকের দিকে রাত হয়ে যায়, তো মাঝে মাঝে আমিও ভাবি হাফিজ বোধহয় ব্যস্ত আছে। আচ্ছা রক্সি, তুমি প্রভুর ভোজ এর জন্য প্রার্থনা করো। হালেলুয়া। আমরা রক্ত এবং মাংসের জন্য, এই রক্ত এবং মাংস খেয়ে আপনি সুস্থ হয়ে যেতে পারেন, আপনি জানেন? আমেন। আমার বইটা পড়ে দেখেন, প্রভুর ভোজের উপরে বইটা, কারণ এখানে তো সবসময় শিক্ষা দেওয়া যায় না। প্রভুর ভোজের উপরে বইটা, আর এই যে যেটা বাইরে আছে আগের, যে হে অতি মহামান্য ঈশ্বর, আমার কিছু বলিবার আছে। প্রভু যিশু বলে, ঈশ্বর বলছেন আপনি ধার্মিক, আপনি বলছেন আপনি পাপী। ঈশ্বর বলছেন আমি তোমার পাপ সকল স্মরণে আনিব না, আপনি বলছেন আপনি নিশ্চয়ই কোনো পাপ করেছেন, যার জন্য শয়তান আপনার পরে এগুলো আনতে পেরেছে। দেখলেন? আপনি বিশ্বাস করছেন না। প্রথম যোহন, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তাহার পুত্র যিশুর রক্ত আমাকে সমস্ত পাপ হইতে শুচি করবেন। কিন্তু আপনি উল্টোটা বলছেন, কারণ পবিত্র আত্মা, আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত না। পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, কিন্তু পবিত্র আত্মা দ্বারা চালিত না। প্রভু যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করেছেন, সন্তান হয়েছেন, কিন্তু সন্তানরা যেমন ভুলভাল করে, আপনি তেমনি ভুলভাল করছেন। হ্যাঁ রক্সি, প্রার্থনা করো, পরে কথা হবে। ইতি গোমেজ, একটু পরে কথা হবে, সময় গড়িয়ে যাচ্ছে। হে স্বর্গমত পাতালে মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, জয়ধ্বনি করি, কারণ তুমি আমাদেরকে এত ভালোবাসলে, তোমার পুত্রকে আমাদের জন্য দিলে প্রভু। আমরা তাতেই বিশ্বাস করলাম প্রভু, তোমার গৌরব স্বীকার করি প্রভু, কারণ তোমার এটি তোমার মনোরথ ছিল। বাক্য সেই কথা বলছে প্রভু, তুমি তাকে যাতনাগ্রস্ত করলে, তার প্রাণ দশত বলি উৎসর্গ করেছিল, এবং তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তার হস্তে সদাবর মনোরথ সিদ্ধ হইবে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের পাপভার তুলিয়ে লই আপনি নিজ দিয়ে কাষ্ঠের রূপে বহন করলে, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতায় প্রভাবিত হই, আমেন। এবং তোমারই ক্ষত দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হই। হ্যাঁ প্রভু, সেই অনুগ্রহ তুমি আমাদের জন্য করেছো, তাই আমরা আনন্দিত প্রভু, কারণ আমরা সেই মুক্তি
অর্থাৎ পাপের মোচন আমরা প্রাপ্ত হইয়াছি, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হয়েছি, কারণ তুমি আমাদেরকে সেইভাবে বেছে নিয়েছো, আমাদেরকে পৃথক করেছো। আমরা আনন্দ সহকারে এই সময় পবিত্র ভোজ আমরা গ্রহণ করছি, হলি কমিউনিয়ন, পবিত্র আলাপনের মধ্য দিয়ে প্রভু। আমরা এক শান্তি, এক আশীর্বাদ আমরা তোমার হাত থেকে গ্রহণ করছি, তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করছি, অর্থাৎ তোমাকেই আমরা গ্রহণ করছি, তোমাকেই পরিধান করছি, এবং তুমি আমাদের মধ্যে আছো প্রভু। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করছি, কারণ বাক্য সে কথা বলছে, রক্ত সেচন বিনে পাপের ক্ষমা হয়নি। হ্যাঁ প্রভু, তুমি সেই রক্ত সেচন করেছো, আমাদের পাপের ক্ষমা দিয়ে আমাদেরকে মুক্ত করে আমাদেরকে ধার্মিকতার বস্ত্র পরিয়েছো, আমাদের মলিন বস্ত্র ধুয়ে মুছে দিয়ে আমাদেরকে শুভ্র বস্ত্র পরিয়েছো। তাই আমরা আনন্দিত প্রভু, এই সময় আনন্দ সহকারে তোমার সেই ভোজে আমরা একত্রিত হয়েছি, এবং তোমার হাত থেকে তোমার দেহ তোমার রক্ত গ্রহণের মধ্য দিয়ে আরো আশীর্বাদ আমরা গ্রহণ করছি। মঙ্গলায় পিতা, ধন্য প্রভু, ধন্য তোমার নাম, সমস্ত গৌরব তোমার, সমস্ত মহিমা তোমার, সমস্ত পরাক্রম তোমারই প্রভু। কারণ আমরা সাহস প্রাপ্ত হয়েছি এই অনুগ্রহ সিংহাসনের সামনে উপস্থিত হওয়ার প্রভু, যেন দয়া লাভ করি এবং সময়ের উপরার্থে অনুগ্রহ প্রাপ্ত হই প্রভু। ধন্য প্রভু, হালেলুয়া, সমস্ত গৌরব তোমার। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আজকে প্রভুর ভোজের পরে প্রভুর প্রার্থনার পরে যদি কারো কোনো কিছু বলার থাকে, আমি হয়তো আজকে আপনাকে কিছু মিনিট সময় দেব, আপনি বলতে পারবেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। 3 বার বলি, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। গ্রহণ করি। কিশোর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। ধন্যবাদ দিই। স্বর্গীয় পিতা, প্রভু যিশুর নামে পিতা তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের ইনডুয়েলিং স্পিরিট এবং আউটপোরিং হোলি স্পিরিট তুমি আমাদের দিয়েছো। আমরা তোমার প্রশংসা করি। পবিত্র আত্মা আমাদের হৃদয়, তিনি কখনো ছেড়ে যাবেন না। প্রতিদিন ঈশ্বরের বাক্যের কাছে নিয়ে যান। প্রতিদিন পবিত্র আত্মা যিশুর সাধিত কার্যের কথা স্মরণ করিয়ে দেন এবং আমাদেরকে প্রতিদিন সেই বাক্যের নিগূঢ় তত্ত্বগুলোকে শেখান এবং পবিত্র আত্মা আমাদেরকে প্রতিদিন শিক্ষা দেন সঠিক পথে, সত্য পথে, যিশুর পথে, সে জীবন্ত পথ, যিশুর রক্ত এবং জীবন্ত পথে আমাদেরকে প্রতিদিন স্বর্গের দিকে, স্বর্গে যেভাবে বলেন আর সেইভাবে দেখাচ্ছেন। আর পিতা, তাই তোমার ধন্যবাদ করি তোমার সেই মহান গিফট, সেই পবিত্র আত্মা যা আমাদের অন্তরে, আমাদের ভিতরে। হালেলুয়া, থ্যাংক ইউ ফাদার। তোমার সেই পরিত্রাণের যে বস্ত্র এবং আমাদের পরিয়ে দিয়েছো, ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছো, শুক্ল বস্ত্র পরিতে দিয়েছো, তাই তোমার ধন্যবাদ করি পিতা। তোমার ধন্যবাদ করেছি মহান ঈশ্বর প্রভু, তুমি আমাদের উপরে প্রতিদিন অনুগ্রহের উপর অনুগ্রহের ঢেউ, প্রেমের যে জোয়ার এবং প্লাবন তুমি আমাদের মধ্যে বইয়ে দিচ্ছ। আর প্রতিদিন সেই বাক্যের আলোয় উদ্ভাসিত করে তা আমাদের হৃদয় প্রতিদিন প্রজ্বলিত করে আরো তেজময় করছো, আরো বলবান করছো, আরো ঊর্ধ্বে নিয়ে যাচ্ছ। আরো প্রভু তোমার নিকটে, তোমার সন্নিকটে, তোমার সে একাকার একাত্তন করে তুমি যেমন পিতার দক্ষিণে আমাদেরকে তেমনই একই অবস্থানে অবস্থান করিয়ে সর্বদিক থেকে বিজয় অপেক্ষা বিজয়ের মধ্যে তুমি আমাদের প্রতিদিন বহন করে সুস্বাস্থ্য দিয়ে সর্বপ্রকার প্রভু আমাদের জীবনের সফলতা দিয়ে তুমি আমাদের বৃদ্ধি দিচ্ছ। তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি বাবা, তোমার আরাধনা করি। তুমি মহান, হালেলুয়া, তোমার গৌরব করি, কেননা আমাদের ঈশ্বর দ্য গ্রেট গড লর্ড যেহোভা ইজ মার্সিফুল। হালেলুয়া, প্রভু তোমার ধন্যবাদ করি। দ্য গ্রেট গড লর্ড যেহোভা ইজ our merciful God. Hallelujah. The great God Lord Jehovah is merciful. Hallelujah. Thank you, Father. Thank you, Father. How great you are. How marvelous you are. How beautiful you are. How great you are, Lord. Hallelujah. We give glory and honor and praise and worship you, Lord. We adore you. Hallelujah. তোমার
চরণে চুম্বন করি, হালেলুয়া, এবং নয়নপূর্বক তোমার চরণে সর্ব কিছু ঢেলে দিয়ে, হালেলুয়া, তোমার প্রশংসায় গৌরব করে উচ্চকিত করি, হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। গ্লোরি, 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 হালেলুয়া। ধন্যবাদ তোমার পুত্রের সেই মাংস, যা অনন্ত জীবন আমাদের দিয়েছে, যে আমাদেরকে সর্বদিক থেকে কুশলে এবং সুস্থ রেখে দিয়েছে, হালেলুয়া। সেই মাংস আমাদের সর্বপ্রকার আমাদের আমাদেরকে আমাদেরকে সবল করে, আমাদেরকে বলবান করে দিয়েছে, হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। তোমার রক্ত আমাদের পাপ ক্ষমা করে দিয়ে, আমাদের ধার্মিক অবস্থান করে দিয়ে, ধার্মিক বানিয়ে আমাদেরকে প্রভু তোমার সন্তান করে তুমি স্বরাজ্যের নাম লিখিয়ে দিয়ে স্বর্গের সমস্ত উত্তরাধিকার তুমি আমাদের মধ্যে প্রবাহিত করছো। স্বর্গের যে প্রজ্ঞা, জ্ঞান, মেধা তুমি আমাদেরকে দিচ্ছ তোমার বাক্যের মতো দিয়ে, হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি, পিতা তোমায় ধন্যবাদ করে, তোমার সেই পবিত্র আত্মার জন্য তোমার গৌরব করি, তোমার রক্তের জন্য তোমায় ধন্যবাদ দিয়ে, তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিয়ে, দাদার মধ্য দিয়ে পিতা ঈশ্বর তুমি আমাদেরকে নানা বিষয় ঢেলে দিচ্ছ, তাই তোমায় ধন্যবাদ করি। প্রশংসা, মহিমা, গৌরব, সম্মান তোমায় দিয়ে, প্রতাপ, সম্মান দিয়ে প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমিন, আমেন, আমিন। ধন্যবাদ ঈশ্বর। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। 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 আসুন আমরা সবাই কেন একসাথে আমরা মাথা নত করলাম বুঝতে পারেন? এই যে এরকম নত করলাম কেন, কেউ বলতে পারেন? কারণ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনার আমার এইখানে আছেন, বুঝতে পারেন? Amen. Praise the Lord. Hallelujah. কেন আমি মাথা নত করলাম? তিনি এখানে আছেন। সম্মান। হ্যাঁ, তার মানে আপনি বলবেন অনেকে তো হাত উপরে উঠিয়ে, ডেফিনেটলি সেটাও ঠিক আছে, কিন্তু স্পিরিট ইনডুয়েলিং, তখনই আমি আমার মাথা নত করলাম। শিখুন, এগুলো শিখুন, নিজেরা প্রার্থনা করুন, ঘরের মধ্যে বসে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যান, এবং তখন আপনি দেখবেন আপনার মুখের কথা পাল্টে যাবে। আমাকে কত সময় ডাক্তাররা কত কথা বলে, আমি রক্সিও জিজ্ঞেস করে, কিছু করে, অমুকে ফার্স্ট ক্লাস, আই অ্যাম ওয়েল। চিন্তা করতে পারেন, সেই স্ত্রীলোক ইলিশার কাছে গেল, বাচ্চা মরে গেছে, আর বলছে এভরিথিং ইজ গুড, বাচ্চা মরে গেছে, একবারও মুখ দিয়ে বলে না। হালেলুয়া। সজল। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সঙ্গীতে 121 গীত। হাফিজ কি আগে কথা বলবে না মানে পরে বলবে কোনটা? পরে 100 পরে আচ্ছা, আচ্ছা। ওকে দাদা। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে কেউ পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।